আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা হামাসের, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীরা। বুধবার তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘোষণা দেন হামাসের শ্রেষ্ঠ নেতা মুসা আবু মারসুস। দৈনিক ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। সেখানে বুধবার এক হামলায় নিহত হন তিনি এবং তার এক দেহরক্ষী। যে বাড়িতে অবস্থান করেছিলেন হানিয়া, সেই বাড়িতে উঠিয়ে দিয়েছেন হামলাকারী। এই ঘটনার পর হামাস পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে মুসা আবু মারসুস বলেন, আমাদের ভাই নেতা মুজাহিদ এবং গোজার সরকার প্রধান ইসমাইল হানিয়া ইহুদির জানবাদের হামলায় নিহত হয়েছেন। আমরা এই কাপুরুষের হামলার জবাব দিব। এই হত্যার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা স্বামী আবু সুরি সৌদি টেলিভিশন চ্যানেল আর আরবিয়া বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করতে চায় শত্রুরা, তা কখনো পূরণ হবে না। এদিকে ইরানের ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তেহরানের মিডল ইস্টার্ন সেন্টারের গবেষক আব্বাস আসলামি। তিনি আল জাজিরা বলেন, এটি একটি বড় ঘটনা, কারণ তিনি ইরানের রাষ্ট্রপতি উদ্বোধনের অনুষ্ঠানের পরেই এবং শীর্ষস্থানের ইরানের কর্মকর্তার সাথে সাক্ষাৎ করার পর নিহত হয়েছেন। আসলামি আরও বলেন, বর্তমানে আমার যখন কথা বলছি উত্তেজনা অসভ্য মনে হচ্ছে। তিনি উল্লেখ করেন, এই হত্যাকাণ্ড এবং সময় ঘটেছে যখন নতুন ইরানের প্রেসিডেন্ট মাসুদুর পেজিশকিয়ান পশ্চিমা বিশ্বের সাথে লং লাভ এবং কথা বলেছেন। নেতানিয়াহু এটি ঘটতে দিতে চায় না, তিনি বলেন। আসলামি বলেন, আমরা এখন যুদ্ধবিরতি বিদায় জানতে পারি। এই ঘটনা আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন দীর্ঘদায়ী করার জন্য সবকিছু করার চেষ্টা করেছেন।